This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা, রয়েছে আমি শুভজিৎ মিত্র। স্বাস্থ্য ক্ষেত্রে দুর্নীতির খুন, স্বাস্থ্য ক্ষেত্রে দুর্নীতির খুন। আরজিকর মডেলেই ন্যাশনাল মেডিকেলে ব্যাপক আর্থিক অনিয়মের অভিযোগ। বড় খবর ব্রেক করছি আমরা। আরজিকরের ধাঁচে ওষুধ, চিকিৎসা সামগ্রী কেনা নিয়ে টিভি9 এর হাতে অতিরিক্ত মেডিকেল সুপারের লেখা একাধিক বিস্ফোরক চিঠি। যাচাই না করেই বিলে সই করার জন্য চাপ। এমএসভিপিকে চিঠি লিখে অভিযোগ করেছেন তিনি। সরকারি নিয়মে বিল যাচাই করে সই করেন অতিরিক্ত মেডিকেল সুপার। ন্যাশনাল মেডিকেলে সেই নিয়ম মানা হচ্ছে না বলে অভিযোগ। কারা মানছেন না এই সরকারি নির্দেশনামা? অতিরিক্ত মেডিকেল সুপারের নিশানায় এমএসভিপির কার্যালয়ের আধিকারিকদের একটা অংশ। আমার সঙ্গে অন্তত দুর্নীতির সম্পর্ক নেই অভিযোগ নিয়ে প্রতিক্রিয়া এমএসভিপির। তাহলে কি অন্যদের সঙ্গে দুর্নীতির যোগ? তুঙ্গে জল্পনা। আপনারই কতগুলো চিঠি পরপর এমএসভিপি কে চিঠি লেখা? সেটা তো আমাদের ডিপার্টমেন্টাল ব্যাপার। এটা নিয়ে এখনই আর কিছু বেশি কিছু বলবো কোনো অনেকে আছে না। না, এটা নিয়ে আমি এখন আরজিকরের ধাঁচে অনিয়ম হচ্ছে বলা হচ্ছে। না না না, এটা নিয়ে আমি এখন কিছু বলতে পারবো না। আমার কাছে এরকম কোনো কমপ্লেন এখনো পর্যন্ত এসে পৌঁছয়নি। আমরা সবাই আমার সঙ্গে অ্যাটলিস্ট দুর্নীতির কোনো সম্পর্ক নেই। আমি যেদিনকে দুর্নীতির সঙ্গে আমার কোনো সম্পর্ক প্রমাণিত হবে আমি চাকরি ছেড়ে দেবো সঙ্গে সঙ্গে। আর যারা এরকমভাবে অভিযোগ করছেন, মিথ্যে অভিযোগ গভর্নমেন্ট অফিসারদের এগেনস্টে করছেন, আইন তার নিজের গতিতে চলবে। একা আরজিকরে রক্ষা নেই, ন্যাশনাল মেডিকেল কলেজ দোষর। আরজিকরের ধাঁচে ন্যাশনাল মেডিকেল কলেজেও অর্থ দফতরের নিয়ম না মেনে টেন্ডার ডাকা হয় না দিনের পর দিন। নির্দিষ্ট কিছু ভেন্ডারদেরকে বরাত পাইয়ে দেওয়া হচ্ছে ঘুরপথে এবং তার হাত ধরেই কোটি কোটি টাকার নয়ছয়ের অভিযোগ কে করছেন? অভিযোগ করছেন ন্যাশনাল মেডিকেল কলেজের অ্যাডিশনাল মেডিকেল সুপার কিনসুক বিশ্বাস, যিনি এমএসভিপি অর্ঘ্য মৈত্রকে চিঠি লিখে স্পষ্টই জানাচ্ছেন যে তাকে যাচাই না করে অনৈতিকভাবে একাধিক বিলে সই করতে বলা হচ্ছে। যেই ধরনের অভিযোগ খতিয়ে দেখার জন্য যে রাজ্য গ্রিভান্স সেল গঠন করা হয়েছে, সেই রাজ্য গ্রিভান্স সেল জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের পর গঠিত সেই রাজ্য গ্রিভান্স সেলেও আর্থিক অনিয়ম, ন্যাশনালের আর্থিক অনিয়ম নিয়ে দায়ের হয়েছে অভিযোগ। আর এই পরিস্থিতিতেই ন্যাশনাল মেডিকেল কলেজের আর্থিক অনিয়মের জল কতদূর গড়ায় সেই দিকেই নজর রাখছেন জুনিয়র সিনিয়র চিকিৎসকেরা। তারা বলছেন যে বারবার তারা যে দাবি করে আসছেন যে স্বাস্থ্যক্ষেত্রের কেলেঙ্কারি হিমশৈলের চূড়ামাত্র আরজিকর, সেটা আরও একবার প্রমাণ করে দিল ন্যাশনাল মেডিকেল কলেজের ঘটনা। ক্যামেরায় রজতের সঙ্গে সৌরভ দত্ত, টিভি9 বাংলা, কলকাতা। ন্যাশনাল মেডিকেলের এমএসভিপি থেকেই আরজিকরের অধ্যক্ষ হন সন্দীপ ঘোষ। সেই সূত্রেই দুর্নীতির অভিযোগে ভিন্ন মাত্রা যোগ। আরজিকরে আর্থিক দুর্নীতি তদন্তে ন্যাশনালেও হানা দিয়েছে সিবিআই। এই আবহে অতিরিক্ত মেডিকেল সুপারের চিঠি অস্ত্র হতে পারে সিবিআই এর কাছে। ন্যাশনাল মেডিকেলে কেলেঙ্কারি জল গড়িয়েছে রাজ্য গ্রিভান্স সেল পর্যন্ত। মুখ্যমন্ত্রীর কার্যালয়ে বিষয়টি জানানো হয়েছে। এই যে ন্যাশনাল মেডিকেল কলেজ, এই যে সন্দীপ ঘোষ তো আগে এমএসভিপি ছিল এবং হচ্ছে যে আপনাদের খেয়াল থাকবে মাননীয় মুখ্যমন্ত্রী আরজিকর থেকে কিন্তু এই সন্দীপ ঘোষকেই ওখানে অধ্যক্ষ হিসেবে পাঠাচ্ছিলেন। তার কারণ হচ্ছে যে যেভাবে আরজিকরের দুর্নীতিগুলো তিনি ঢাকছিলেন, ওখানে গিয়ে যাতে সেই দুর্নীতির হালটা ধরতে পারেন এবং হচ্ছে যে তিনি ঢাকতেও পারেন কিছুটা। যেখানে টোকা মারবেন সেখানে দুর্নীতি ঝুরঝুর করে পড়বে। পুরোটা ভঙ্গুর হয়ে আছে, দুর্নীতিতে ফোঁপড়া করে দিয়ে ঝাঁঝরা করে দিয়েছে পুরো স্বাস্থ্য দপ্তরটাকে। বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে বিভিন্ন একটা অংশ নানাভাবে কিন্তু দুর্নীতি বলুন নানা কাজে যুক্ত রয়েছে। তো এই ব্যাপারগুলো সবগুলো সামনে আসুক, তদন্ত হোক, এটুকুই বলতে চাই। গোড়া থেকেই দুর্নীতি মুক্ত করা প্রয়োজন। সেই জায়গায় যে জায়গায় কোনো দুর্নীতি প্রশ্ন আসবে সেই জায়গায় আমরা প্রশাসনের কাছে অনুরোধ রাখবো তারা যেন নিরপেক্ষভাবে তদন্ত করে।